কোনো গন্ডগোল নাই, কোনো ফ্যাসাদ নাই, কোনো গন্ডগোল নাই। আমার বেটার সাথে কোনো কারো শত্রুতা নাই, আমার বেটার সাথে কোনো দ্বন্দ্ব নাই। ঋণ কার কাছে আছে আমি বলতে পারবো না। ঋণের কথা বলেন, কালকে কিছু হয়নি। দুই বাবা একটা গল্প কোনো দোকানে বসে চা খানো, আইসি ঘুমাইলো, আমরা ঘুমানো। রাত্রে যে কি লিজে লিজে কি বুদ্ধি ঘটা কি করেছে আমার বলে খালি তাহলে বাবা কিছুই হয়নি। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। খুব আমি তো এই তো বেলা হেলে গাছ খবর শুনছি, কিছুই জানি না, কিচ্ছু হয়নি, কোনো কিছু গন্ডগোল হয়নি, কিচ্ছু হয়নি, হয়নি। এমনি কিস্তি ছিল, কিস্তি, এছাড়া আর বলতে পারবো না। ওনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে। সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে ইয়ে আছে, চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। কোন যে করবে এই ধারণা তো কেউ করতে পারে না। আর ওই ছেলে একটু মুনগণ্ঠা, মানে মানুষের সাথে কথা কম বলে, প্রয়োজন ছাড়া কথা বলে না। হ্যাঁ, আবার যদি কোনো কথা কারোর সাথে শেয়ার করবে সেটাও করে না। তার যে অভাব আছে হয়তো তা বলে, সেটাও বলে না। না বলে যদি নাও খেয়ে থাকে তাও আপনাকে বলবে না যে আমাকে 1 কেজি চাল কিনে দাও। এরকম ছেলে। ও নেশা করতো না, হয়তো বা খেলাধুলা করেছে, তাও এখন থেকে 7-8 বছর আগে হয়তোবা সে জেরে হয়তোবা তার কিছু ধার ঋণ ছিল। তার বাপ কিছুদিন আগে, বছর 1.5 আগে 1.5 লাখ টাকা দিয়ে কিছু ঋণ শোধ করেছে। এখন পরে আবার যদি ও ঋণ করে থাকে, সে আছে হয়তোবা সেরকম। তাছাড়া কিন্তু এমন কিছু আমরা বুঝতে পারিনি।